নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা নিরামিষ রেসিপি, যেটাকে আমি ফুলকপি রোস্ট বলবো। তো এটা বানানোর জন্য খুব তাড়াতাড়ি বানানো হয় এবং নিরামিষ দিনে খুব সুস্বাদু একটা সবজি এবং খুব তাড়াতাড়ি হয়, আর কোনো ঝঞ্ঝাট নেই, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। যার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে কাজু, কিশমিশ আর অল্প একটু চারমগজ। চারমগজ আমার কাছে অল্পই ছিল, তো আমি অল্পই নিয়েছি। তো এই এই জিনিস কটা আমি নিয়েছি। প্রথমে এটার পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি আমি, এরপর রান্নাটা শুরু করব। ফুলকপি রোস্ট বানানোর জন্য একটি ভালো ফুলকপি তো অবশ্যই দরকার, যার জন্য এটা আমি একটা দেশি ফুলকপি নিয়ে নিয়েছি। এটা দেশি ফুলকপি। তো এটাকে প্রথমে আমি পিস পিস করে কেটে নেব। আচ্ছা, এই যে ফুলকপির ডাঁটাগুলো বাদ যাচ্ছে, তো এগুলো দিয়ে বন্ধুরা তোমরা কি করো? যেগুলো খুব বুড়ো একদম সাইডের, সেইগুলো তো ফেলেই দিই। আর ফেলে দিই মানে সার হয় গার্ডেনের জন্য, বা গরু টরুকে দিয়ে দিই, ছাগল গরুকে। কিন্তু যেগুলো একটু ভিতরের দিকে একটু কচি কচি, তো সেইগুলো দিয়ে আমি অনেক সময় চচ্চড়ি করি, বা মিষ্টি কুমড়ো এই এসব দিয়ে, বেগুন দিয়ে যে টক করি, তাতেও অনেক সময় দেওয়া হয়। তো বন্ধুরা, ফুলকপিগুলো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে ডাঁটিগুলোকে আমি ব্যবহার করে নিই। ফুলকপি ডাঁটিগুলোকে খেতে বেশ ভালো লাগে, বেগুন দিয়ে মুলো দিয়ে চচ্চড়ি করে দেখবে। এই এই যে বুড়োগুলো আছে, এই সাইডের গুলো, এইগুলো নিই না, এই ভিতর থেকে এইগুলো নিই। যদি দেশি ফুলকপি, ভালো ফুলকপি হয় তখনই নিই। দেখো বন্ধুরা, ফুলকপি আমি কেটে নিয়েছি এই বেশ একটু বড় বড় সাইজে। তো ফুলকপি টা এবার আমি জল ফুটাতে দিয়েছি ওদিকে। তো ফুটান্ত জলের মধ্যে ফুলকপিটাকে দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। কারণ কি, ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে। যদিও আমি দেখে নিয়েছি পোকা নেই মনে হচ্ছে, তাহলেও একবার গরম জলে 5 মিনিটের মধ্যে রেখে দেবো, যাতে পোকা থাকলেও সেটা বেরিয়ে যাবে। আর ফুলকপি থেকে অনেক সময় গ্যাস হওয়ার সম্ভাবনা হয়। তো ওই যদি গরম জলে হালকা একটু রেখে দেওয়া হয়, বা হালকা জাস্ট ফুটিয়ে নেওয়া হয়, ফুটিয়ে নিলেও হবে, হালকা জাস্ট ফুটবে, সেই সময় অফ করে দিতে হবে, তাহলে আর ওই প্রবলেমটা হয় না। তো চলো, এটাকে আমি ধুয়ে নেবো এবার গরম জলে ভালো করে। এই যে আমি গরম জল করেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এটা থাক, 5 মিনিট মতো থাক। তারপরে এটাকে আমি জলটাকে ছেঁকে তুলে নেবো ফুলকপিটা। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এরপরে চলো জলটাকে আমি ছেঁকে তুলে নেব ফুলকপিগুলোকে। এবার ফুলকপিগুলো একটি পাত্রে নিয়ে নিয়ে এক এক করে আমি মশলাগুলো যোগ করতে থাকবো। তো প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, তারপরে অল্প একটু মিষ্টির জন্য হাফ চা চামচ জাগরি পাউডার দিলাম, আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ আদা বাটা দিলাম। আদাটা মিহি করে বাটিনি, এমনি থেতো করে নিয়েছিলাম। আর দিচ্ছি 1/4 চা চামচ ধনের গুঁড়ো, আর এর সাথে মেশাবো 2 টেবিল চামচ টক দই, আর এই হাফ চা চামচ মতো আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আর এবার ওই মিশিয়ে দিলাম যেটা বেটে রেখেছিলাম কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ বাটাটা, ভালো করে মাখিয়ে নিলাম।
মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। বন্ধুরা, 8 ঘন্টা পরে আমি এটা রান্নাটা করে নেব। হ্যাঁ বন্ধুরা, একটা কথা আমার বলা হয়নি, এটা কিন্তু আমি একদম তেল ছাড়া বানাচ্ছি। দেখো বন্ধুরা, এমনি প্লেন প্রেসার কুকার দিয়েছি, এক ফোঁটাও তেল নেই। যেটুকু ওই দই থেকে আর কাজু বাদাম থেকে অল্প একটু ফ্যাট যাবে, বাস। আর কোনো তেল আমি এর মধ্যে দিইনি। এবার এটা মোটামুটি একটু ছড়িয়ে দিলাম গোটা প্রেসার কুকারের তলাটায়। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দিলাম। এবার বাস, প্রেসার কুকার এঁটে দিয়ে একটা সিটি পড়তে দেব। বাস, হয়ে গেছে আমাদের, একদম রেডি হয়ে গেছে তেল ছাড়া ফুলকপি রোস্ট। বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব খেতে ভালো হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।